ডাইনে মুরা যা বেকু গাড়ি ধরা দিয়া চামড়া হুদ্দা কাছে বাই মুরা কাটেই নাই, কথা কন না খায়। মানে যৌবনের খাই জানি আর বাহাদুরিতে এক মুরা কাটে আর এক মুরা রাগ দেয়, আসে না নাই? আমি কইছি ভাই কোন নাফিদা চুল কাটছাও, বাউ মুরা তো কাটই নাই, ডাইনে দেখি বেকু গাড়ি ধরা দিয়া চামড়া হুদ্দা কাটছাও। ভাই হুজুর বুঝবেন না, এটা ডিজে মডেল, ডিজে, কথা কন কি যে ডিজে। এজন্য বাজান যার যৌবন আছে তারে ভালো বুদ্ধি দিলি শোনে না, আর যার টাকা আছে তারে সৎ পরামর্শ দিবেন ও শুনবো না, ঠিক না ঠিক? মেম্বারে দাঁড়াইছে, উঠবো একজন, দাঁড়ায় 6 জন। একজনে যদি ডাক দেখা যায় ভাই এবার দলের অবস্থা ভালো না, দল যারা করে তারাই উঠতেছে, তুমি ভালো মেসের পোলা হান জমি জমা বেচা নগর টিয়া নির্বাচন করে কি করবা, তুমি বইসো গা। ওই বেটা ডাক দেখায় চুপ করেন, আমার হলো ডাবা ভোট, কথা কন কি ভোট? বিকাল বেলা ভোটের দিন গুইনা দেখেন আটাই বেই গেছে। আমি কইছি ভাই তোমার না বলে ডাবা ভোট, কো খবর কো? ভাই মানুষ হলো মুনাফিক। আসলে মানুষ মুনাফিক না, তোরা যারা ভোটে দাঁড়াস তোরাই মুনাফিক। উঠবো একজন, দাঁড়ায় 6 জন। একজন ভোটারের কাছে যা ডাক দেখে, তুই আমার হুমন্দির সল বাইরার হালা। ভোটার ডাক দিকে কিটা কি কয়, মানে ভোটে ব্যাগকে লাগেছে গা, হুমন্দির সল বাইরার হালা, মানে ভোট তো আমার দিস, কথা কন ঠিক লাগে ঠিক? তে ভাই রে উঠবে একজন, দাঁড়ায় 5 জন, দাঁড়ায় 6 জন। মুনাফিক ভোটার না, মুনাফিক যারা দাঁড়ায় তারাই, ঠিক যাবে ঠিক? সবাই কয় তুই আমার আত্মীয়, ভোট দিস। তাই কইছিলাম যৌবন বড় জীবন আরে অর্থ বড় সংসারে, শুধু বলছো আমার আমার ফুরাবে না জীবনে, এখন মরার পরে শূন্য জীবন, তোমার মরার পরে শূন্য জীবন, চলো যে কবরে। রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে দাদা, রঙের জীবন জাকি দিয়া রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে দাদা, রঙের জীবন তোর শুরু হবে নতুন হিসাবে, যা করছো এইভাবে শুরু হবে নতুন হিসাবে, যা করছো এইভাবে। রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে, রঙের জীবন। এই দুনিয়ায় দলার নেতার কোনো অভাব নাই, কোন দলের পক্ষে জীবন কাটাইলি রে ভাই? সবাই সাক্ষী দিল নবীর দল বিনা, সবাই সাক্ষী দিল নবীর দল বিনা, কবরে কোনো উপায় নাই রে। রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে, সবাই রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে, তো শুরু হবে নতুন হিসাবে, যা করছো এইভাবে শুরু হবে নতুন হিসাবে, যা করছো এইভাবে। রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে। বাইরে তাম পৃথিবীর সবচাইতে বড় নেতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সকালবেলা ভাই বিশ্ব নবীর বাড়ির বাহির বাড়িতে মক্কার বিশাল বিশাল মাতব্বরগুলি একত্রিত হইয়া গেছে। এবার দল বাইন্দা নবীর বাড়িতে চলে আসে। খাদিজা ডাক দিয়ে কয়, নবী গো, বাহির বাড়ি কে যেন ডাকতেছে, কারা যেন ডাকতেছে। আল্লাহর নবী আস্তে করে পাঞ্জাবিটা গায়ে দিয়া বের হয়ে গেল। নবী আমার লক্ষ্য করে দেখেন 20 থেকে 30 জন মাতবরের দল নবীর বাহির বাড়িতে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও মক্কার মাতব্বর, প্রথম নম্বরে যেই মাতব্বর দ্বারা আছে নাম তার আবু জাহেল, 2 নম্বরে যেই মাতব্বর দ্বারা আছে নাম তার আবু সুফিয়ান, 3 নম্বরে যেই মাতব্বর দ্বারা আছে নাম তার বাজান ওলিদ, 4 নম্বরে সাহেবা। এইভাবে 30 জন মাতব্বর নবীর বাহির বাড়িতে দাঁড়ায় গেল। নবী আমার ডাক দিয়ে কয়, ও মাতব্বরের দল, আমার বাহির বাড়িতে সকালকার সকালবেলা আপনারা আসলেন কেন? নবী আমার খেয়াল করে দেখে 20-25 জন মাতব্বরের পিছনে কয়েকজন লোক আছে, যুবক লোক, যুবক ছেলে। এই যুবকের মাথার ভিতরে বাজান কিতাব দেখা যায়। নবী আবার ডাক দিয়ে কয়, ওই কিতাবগুলি আপনার ছেলের মাথার উপরে বহন করতেছেন কেন? কিতাব দিয়ে আসছেন কেন? আবু জেহেল আর আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যেই গ্রামে যাই সেই গ্রামে তোমার ভালোবাসা, যেই গ্রামে যাই সেই গ্রামে তোমার প্রেমিক, তোমার ভালোবাসা তোমার প্রেমিকের জ্বালায় মক্কায় বাস করতে পারি না, কথা কন না আমার হাওয়া। এ বেটা রে
কলেজে পড়ো নাই, ভার্সিটিতে পড়ো নাই, মাকতবে লেখাপড়া করো নাই, মাদ্রাসায় পড়ো নাই, এমএ পাস করো নাই, তুমি এত ভালো ভালো কথা মানুষকে কেমনে শিখাও? মারহাবা কও। তুমি এত সুন্দর সুন্দর কথা কোন জায়গায় পাও? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মাতব্বরের দল, আসল রহস্য কি আমারে ডাক দিয়ে কয়। ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আজ থেকে 2750 বছর আগে এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর আসছিল। এই পয়গম্বরের নাম হলো মূসা কালিমুল্লাহ। আর এই মূসা কালিমুল্লাহর উপরে আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন। এই কিতাবের নাম হলো কিতাবুত তাওরাত। এই কিতাবের ভিতরে আজ থেকে 2700 বছর আগে যেই কিতাবটা মূসার উপরে নাজিল করছে, আমরা মূসা কালিমুল্লাহর তাওরাত কিতাব পড়া দেখি এই কিতাবের ভিতরে আল্লাহ তোমার নাম আগে বসাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও মাতব্বর, কিতাবটা বাই করেন। যুবকের মাথার থেকে কিতাবটা বাই করলাম। কিতাবের উপরে লেখা আছে কিতাবুত তাওরাত, মূসা কালিমুল্লাহ। মারহাবা খান। আল্লাহর নবী সুন্দর করে বলতেছেন, ও মাতব্বরের দল, মূসা কালিমুল্লাহর কিতাবের ভিতরে আমার নাম কোন জায়গায়? আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা ডাক দিয়ে কয়, বেটা রে, দেখ তো প্রথম পৃষ্ঠায় তোমার নামটা সুন্দর করে দেওয়া আছে। এবার নবী আমার প্রথম তাওরাত কিতাবটা খুইলা দেখে, প্রথম পৃষ্ঠার পরেই নবীর নামটা তাবতাবিয়া মুহাম্মদ মূসা কালিমুল্লাহ। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মূসা কালিমুল্লাহর কিতাবের ভিতরে আমার নাম। ওই কিতাবের নামকে আর একটা কিতাব বাই করলেন। ওই কিতাবের নাম হলো জব্বুর কিতাব। নাম কি? দাউদ আলাইহিস সালামের উপরে কিতাবটা নাজিল করছে। ওই কিতাবের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ফারুকিয়া মুহাম্মদ, হযরত দাউদ আলাইহিস সালাম যার উপরে কিতাব নাজিল করছে, ভাই তার নামটা পরে, আমার তোমার নবীর নামটা হলো আগে। আবু জাহেল ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজ থেকে 550 বছর আগে যেই কিতাবটা নাজিল করেছে আল্লাহ, কিতাবটা নাজিল করছে মরিয়মের বেটা ঈসা রুহুল্লাহর উপরে। এই ঈসা রুহুল্লাহর উপরে যেই কিতাবটা নাজিল করছে ইনজিল কিতাব, এই কিতাবের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নামটা আগে, তাব মুজমুজিয়া মুহাম্মদ ঈসা রুহুল্লাহ। বেটারে, তোমার নামটা আগে, ঈসা রুহুল্লাহর নামটা হলো পরে। এইবার বোঝার চেষ্টা করেন ভাই, 550 বছর আগে যেই নবী দুনিয়ায় আসছে তার কিতাবে নবীর নামটা হলো আগে। 1000 বছর আগে দাউদের উপরে কিতাব দিছে জাব্বুর, এই জাব্বুরের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা আগে। 2750 বছর আগে হযরত মূসা কালিমুল্লাহর তাওরাত কিতাব দিছে আল্লাহ, এই কিতাবের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আগে। तमाम পৃথিবীর মুক্কার মাতব্বর গুলি ডাক দিয়ে কয়, বেটা, যেই সময় মূসা আইছিল, যেই সময় দাউদ আইছিল, যেই সময় ঈসা রুহুল্লাহ দুনিয়ায় আইছিল, ওই সময় তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার বাপেও আইছে নাই। কথা কোন ঠিক না বেঠে? তুমি যেহেতু দুনিয়ায় আইছো না, কিন্তু তোমার নামটা আল্লাহ এই কিতাবে লেখা দিল কেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, খালি মূসার কিতাবে না, ঈসার কিতাবে না, আসমান থেকে যত কিতাব আল্লাহ পাঠাইছে 1,24,000 পয়গম্বরের কিতাবের মধ্যে আমি নবীর নাম আছে। এর মধ্যে পিছন থেকে মক্কার একজন হুজুর আছিল, নাম তার ওয়ালিদ হুজুর। নাম কি? ওয়ালিদ হুজুর। পিছন থেকে ডাক দিয়ে আবু জেহেল, আবু সুফিয়ান, মোহাম্মদ ক আগার পয়দা না কর দে, আসমান জমিন পয়দা না কর দে। এ মক্কার মাতব্বর, আজ থেকে 2750 বছর আগে মূসা কালিমুল্লাহর তাওরাত কিতাবে নাম দেখেই পাগল হয়ে গেছো। দাউদের 1000 বছর আগে কিতাবে নাম দেখেই পাগল হয়ে গেছো। ঈসা রুহুল্লাহর 550 বছর আগে, নবীর আগে ঈসা রুহুল্লাহ তারিখ কিতাবে নাম দেয়া পাগল হয়ে গেছো। এই 1000, 2000, 2500 বাদ দাও, মুহাম্মদ ক আগার পয়দা না কর দে, আসমান জমিন পয়দা না কর দে।
আসমান বানাইছে পরে নবীরে বানাইছে আগে, জমিন বানাইছে পরে নবীরে বানাইছে আগে, চাঁদ বানাইছে পরে নবীকে বানাইছে আগে, সূর্য বানাইছে পরে নবীকে বানাইছে আগে। এই মুসার আগে বানাইছে এই কথা কয় না, দাউদের আগে বানাইছে এই কথা কয় না। তামাম পৃথিবী তৈরি করার আগে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে বানাইছে। শুইনা মাতবার কথা বাজান পাগল হইয়াছে, আরে শুইনা মাতবার কথা বাজান পাগল হইয়াছে। জমিন বানানের আগে নবীরে বানাইছে, কথা কোন জমিন বানানের আগে নবীরে বানাইছে। সেই নবীজি রহমত কইরা তোমায় বানাইছে, সেই নবীজি রহমত কইরা তোমায় বানাইছে। আসমান বানানের আগে নবী বানাইছে, একসাথে আসমান নবী বানাইছে, জোরে জমিন বানানের আগে নবী বানাইছে, পৃথিবী বানানের আগে নবী বানাইছে। ওই নবীজি রহমত কইরা তোমায় বানাইছে, ওই নবীজি রহমত কইরা তোমায় বানাইছে। জমিন বানানের আগে নবী বানাইছে, আওয়াজ দেন, জমিন নবী বানাইছে। আমার নবী তামাম পৃথিবীর সেরা নেতা, ঠিক না বে ঠিক? এই জায়গায় যত মানুষ আছেন, কোন মানুষ একটানা দল করেন? কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ করে জাতীয় পার্টি, কেউ করে ধানের শীষ, কেউ করে দাড়িপাল্লা, কেউ করে হেজবুল্লাহ, কেউ করে সোনাস্তন্ত, কেউ করে চরমনাই, কেউ করে আটরশি, কেউ করে দেওয়ানবাগে, কেউ করে মোসারু, কেউ করে গাজারু, কেউ করে টানাটানি, কেউ করে গাজাখোর। কথা কোন আছে না নাই? দলের অভাব নাই রে ভাই। এইবার আমার অজের দিকে খেয়াল করেন, তামাম বাংলার দিকে তাকা দেখি ভাই। এই পৃথিবীতে দলের অভাব নাই, নেতার অভাব নাই, কিন্তু একটা কথা বোঝেন, মানুষ যখন হঠাৎ করে মারা যায়, ধরেন আওয়ামী লীগের লোক মারা গেল, না হয় বিএনপি, না হয় জাতীয় পার্টি, না হয় ইসলামী শাসনতন্ত্র, না হয় হেফাজত, না হয় হিজবুল্লাহ, যেই কোনো দলের লোক মারা গেল, এবার লোকটারে সুন্দর করে ধোয়া কাপড়ের কাপড় পরায়, খাটে কইরা নিয়ে কবরে নিয়ে যায়। এবার কবরের কিনারে যখন আস্তে করে নামায় দিল, বাজান রে সমস্ত মানুষগুলি এই কবরের কিনারে দাঁড়ায়া একটা মাত্র দোয়া কয়া দেয়, বিসমিল্লাহ ওয়া বিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। সমস্ত গ্রামের মানুষগুলি ডাক দিয়ে কয়, বান্দা রে তুই বাংলার জীবনে আওয়ামী লীগ করছা, আজকে আওয়ামী লীগ থেকে বাদ, বিএনপি করছা, বিএনপি থেকে বাদ, চরমনাই করছা, চরমনাই থেকে বাদ, রসুলপুর করছা, রসুলপুর থেকে বাদ। বাংলার যেই কোনো দল করস না কেন, সব দল থেকে তোরে বাদ দিয়া ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আজকে তোরে রসুলের দলে ভর্তি কইরা দিলাম। বন্ধুরে আমার 35 বছর আওয়ামী লীগ করছে, মাটির কবরে আওয়ামী লীগ কুলায় না। 40 বছর বিএনপি করছে, মাটির কবরে বিএনপিও খাটে না। কথা কোন ঠিক না বেঠে গে? সারা জীবন চরমনাই করছে, চরমনার কথা কবরে কুলায় না। সারা জীবনে হেফাজত করছে, হেফাজতের কথা মাটির কবরে বাজান খাটে না। দুনিয়ার সব দল ওই দিনকে বাদ পইরা যায় যেদিন মানুষ মাটির কবরে ঘুমায়। স্বপ্ন তাফেল করিলে নবী করে না, জোরে স্বপ্নে তাফেল করিলে নবী করে না। নবী আমার তোমার আসল নেতা, নবী আমার তোমার সে যে আসল নেতা, সে যে দুনিয়ার নেতা, সে যে কবরের নেতা, সে যে দুনিয়ার নেতা, সে যে কবরের নেতা। এই দুনিয়ার নেতা যত ধান্দাবাজি ধরা, এই দুনিয়ার নেতা যত ধান্দাবাজি ধরা, আসল নবী আমার তোমার বিশ্ব নবী হারা। কথা কন, আসল নেতা নাই রে বাজান বিশ্ব নবী ছাড়া, আসল নেতা নাই রে ও ভাই বিশ্ব নবী ছাড়া। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর।
দুনিয়া সব ক্যান্সেল হতে পারে, সব নেতা পিছন দিকে যেতে পারে, মাটির কবরের এজেন্ট কেউ নিতে পারে না, 3.5 হাত কবরের দায়িত্ব কেউ নিতে পারে না, 3.5 হাত কবরে কোনো নেতা থাকে না, 3.5 হাত কবরে বাংলার ক্ষমতা থাকে না, 3.5 হাত কবরে হাইকোর্টের ক্ষমতা থাকে না, 3.5 হাত কবরে কোনো দলের ক্ষমতা থাকে না, 3.5 হাত কবরে একমাত্র ক্ষমতা থাকে আমার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা সিল্লাকল কথা ঠিক লেবে ঠিক। এই নবীর কাজ করা দরকার আছে না নাই? কে কে করতে রাজি হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে। নারায়ে ওয়াজ করবো না বাদ দেবো ভাই? আপনাদের ভালো লাগছে তো? আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। নবীকে ডাক দিয়ে কয় বাইস্তা, এই যে প্রত্যেকটা কিতাবে তোমার নাম, রাসূল মুস্কি হেসে দিয়া কয় আল্লাহর দরবারেও আমার নাম। তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ ডাক দিয়ে কয় সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ। এ পৃথিবীর মানুষ, তোমরা যদি নবীকে নেতা স্বীকার না করো, সাইয়্যিদানা আমি আল্লাহ আমার নেতা, মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নেতার নাম, আমি নবীকে নেতা বলে মাইনা নিছি, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নেতা। আমি আর আপনি না মানলে আল্লাহ মানছে, ঠিক না? ঠিক। আল্লাহ যাকে নেতা বলে মানছেন তাকে নেতা মানা দরকার আছে না নাই? আরো জোরে কান। মক্কার মানুষগুলি ডাক দিয়ে কয় তুমি কত বড় নেতা। নবী ডাক দিয়ে কয় কইবার চান কি তাই কন, কি কইবেন তাই কন, কি দরকার তাই কন। আবু জেহেল উতবা সাইবা ডাক দিয়ে কয় চাঁদ যদি পরে বানায়, তোমাকে যদি আগে বানায়, হাতের ইশারা দিয়া এই চাঁদকে ডাক দিয়া নিচে নামা নিয়ে আসবা, যেহেতু তুমি বড়, চাঁদ হলো ছোট। সুবহানাল্লাহ। গঞ্জে পরীক্ষা কি ছোটখাটো পরীক্ষা? আওয়াজ দেখান, পরীক্ষা কি ছোটখাটো পরীক্ষা? আকাশের চাঁদ আঙ্গুলটা ইশারা দেয় নিচে নামান কি ছোটখাটো ব্যাপার? একে হাইকোর্টে বাই গেছে জেলে যে 1 লাখ টাকা মাইরা দিলাম আর ঘুষ খা বাই করে দিল। চাঁদে কি ঘুষ খায়? কতক্ষণ লাগে? চাঁদে কি ঘুষ খায়? চাঁদে তো ঘুষ খায় না। আল্লাহ নবী আস্তে করে বাসায় চলে গেলেন, খাদিজাকে ডাক দিয়ে কয় খাদিজা রে, মক্কার সমস্ত মানুষগুলি আসমানি কিতাব পড়া ঐক্য করছে আমি বলে আসমান জমিনের চাইতে বড়। খাদিজা ডাক দিয়ে কয় নবী আপনি কি আসলেই বড়? নবী ডাক দিয়ে কয় আল্লাহ বানাইছেই আমাকে বড় কইরা।